হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা রহমান। আমি সিএসসি কমপ্লিট করেছি গত বছর 2018-তে, কিন্তু তারপর আমার কিছু জিনিস ফেস করতে হয়েছে, যেমন আমার এডুকেশনের ব্যাপারে এবং আমার জব সেক্টরে। যখন আমি এমএসসির জন্য বাহিরে চেষ্টা করি, তখন যে ব্যাপারটা আমাকে ফেস করতে হয়েছে যে সেখানে ওরা আমাদের একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি ভেন্ডর যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। এবং আপনার কাছে যদি একটা ভেন্ডর সার্টিফিকেট থাকে, আপনি খুব ইজিলি যে কোনো কান্ট্রিতেই মুভ করতে পারবেন। কারণ দেখা যায় যে আমাদের দেশে একাডেমিক স্কিল থাকলেও অনেকের আপনার প্র্যাকটিক্যাল স্কিলটা থাকে না, আর সেটার জন্য অবশ্যই আপনাকে কোনো একটা ভেন্ডর সার্টিফিকেট নিতেই হবে। তো সেই সমস্যাগুলো ফেস করতে করতে আসলে আমি তখন খুঁজছিলাম যে এমন কোনো একটা অর্গানাইজেশন যেখানে আমাকে খুব ভালোভাবে নিজের হাতে ধরে যে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো থাকে সেগুলো শিখিয়ে দেওয়া হবে। তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার সব বন্ধুবান্ধব, তারপর আমার ছোটো বোনকে পর্যন্ত বলি যে আমাকে এমন একটা অর্গানাইজেশন খুঁজে দাও যেখানে আমি আমার এই কাজগুলো খুব প্র্যাকটিক্যালি শিখতে পারবো। কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি, ওনারাও ভালো ছিলেন, কিন্তু আমি যা চাচ্ছিলাম ঠিক এক্স্যাক্টলি ওটা পাচ্ছিলাম না, যার কারণে আমি অনেকটাই আপসেট ছিলাম। পরে একদিন আমার এক ছোটো বোন আমাকে বললো যে আপু, তুমি ক্রিয়েটিভ আইটির ব্যাপারটা দেখতে পারো। তো সেখান থেকে আসলে আমি ক্রিয়েটিভ আইটির খোঁজ খবর নেওয়া স্টার্ট করি। তারপর আমি একটা সেমিনার অ্যাটেন্ড করি। তখন আমার ব্যাপারটা খুব বেশি ভালো লাগলো, কারণ ওনারা যে ওয়েতে স্লাইডগুলো দেখাচ্ছিলেন, যে ওয়েতে কথা বলছিলেন, প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছিলাম যে কিছু ডিফারেন্ট ব্যাপার আছে। তো সেখান থেকে আমি আসলে ডিসাইড করি যে ক্রিয়েটিভ আইটির সাথে একটু দেখি ক্লাস করে কেমন লাগে। তো আমি তখন আমাদের শ্রদ্ধেয় ডিপার্টমেন্ট হেডের যে আছেন শরীফ হাসান স্যারের সাথে কথা বলি। ওনার সাথে কথা বলার পর স্যার আমাকে যে ব্যাপারটা বলেন সেটা খুবই সুন্দর একটা ব্যাপার ছিলেন। উনি আমাকে বলেছেন যে দেখুন, আপনি অ্যাডমিশন নেওয়ার আগে আপনি আমাদের কিছু ক্লাস করে দেখুন কিংবা ওয়ার্কশপ দেখুন, যেখানে আপনি দেখতে পারবেন যে আমাদের কাজ করার ধরনটা কেমন। তো আমি অনেকটাই খুশি হয়েছিলাম যে এই অফারটি আমি আগে কোথাও অন্য থেকে পাইনি। তারপর আমি স্যারের সাথে ক্লাস করা স্টার্ট করি, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমি খুবই হ্যাপি ছিলাম বিকজ অফ স্যার খুব হেল্পফুল একটা মানুষ। এবং আমাদের যে ল্যাবগুলো আছে সেগুলো আপনাকে একদম হাতে করে যে ব্যাপারটা আপনি শিখতে চাচ্ছেন সেটা একদম শুরু থেকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এমন নয় যে আপনি একদম জিরো নলেজ থেকে এসেছেন তাই বলে আপনাকে হাতে ধরে শেখানো হবে না, ব্যাপারটা মোটেও ওরকম নয়। আপনি যদি জিরো লেভেল থেকেও স্টার্ট করে থাকেন, সেক্ষেত্রে স্যার আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে থাকেন। এবং নট অনলি স্যার, যতগুলো ফ্যাকাল্টি মেম্বার্স আছে দে আর জাস্ট অসাম। সো আই ডিসাইডেড টু স্টার্ট উইথ দ্যাম। তো তারপর থেকে আমি স্টার্ট করি। আমি এখন কম্পিউটার CompTIA যে কোর্সটি আছে সেটি করছি। এবং এখানে যে ব্যাপারটা আমি দেখাচ্ছি যে এখানে কিছু ফরেন স্টুডেন্টও আছে। সো আমি তাদের সাথে কথা বলেছি যে তোমরা ক্রিয়েটিভ আইটি কি কেন নিয়েছো। তখন ওনারা বলছে যে দেখুন, আমাদের দেশে যেটা হয় সেটা একাডেমিকের পাশাপাশি আমাদের কিছু ভেন্ডর সার্টিফিকেট আমরা ওই একাডেমিক ক্লাসটা চলার পাশাপাশি নিয়ে থাকি। তো এখানে আমি বাংলাদেশে এসে যেটা দেখতে পেলাম যে ক্রিয়েটিভ আইটিতে হাতে করে একদম শেখানো হচ্ছে, সেখান থেকে আসলে আমি এখানে আসা। তারপর আমিও ব্যাপারগুলো খেয়াল করলাম যে ওনারা আসলে কতটা যত্ন সহকারে পড়াচ্ছেন। এখানে আমি CompTIA করছি, বাট আশা করছি যে CCNA আছে, তারপর সার্ভারের কিছু কোর্স আছে, আমি অবশ্যই সেগুলো করব, যেহেতু আমার টার্গেট মাস্টার্স করা, এবং সেটা অবশ্যই অ্যাব্রোড থেকে। সো আমি চাচ্ছি যে আমার অ্যাপ্লিকেশনের আগে একটা ভেন্ডর সার্টিফিকেট আমার হাতে থাকুক, যেন একটা সুযোগে আমি আমার চান্সটা পেয়ে যেতে পারি। কারণ মাস্টার্স করাটা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, অ্যান্ড আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি বলবো যে ক্রিয়েটিভ আইটির নেটওয়ার্ক ডিপার্টমেন্ট খুবই সহযোগিতা করছে আমাকে। সো সেখান থেকে আসলে আমি ডিসাইড করি যে আমি এখানে স্টার্ট করব, এবং আশা করছি যে ইন ফিউচারে আমি খুব ভালোভাবে এই কোর্সটি কমপ্লিট করতে পারবো। আর একটা ব্যাপার যেহেতু আমি আমার কেরিয়ারটা এখানে গুছিয়ে নিতে চাচ্ছি, সেহেতু আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই যাচাই বাছাই করে আসা উচিত ক্রিয়েটিভ আইটি নিয়ে। আমি বলবো যে প্রসেসটা আমি ফলো করেছি, যে স্যাররা খুবই হেল্পফুল, আপনি চাইলে একটা দুটো ইভ্যালুয়েশন ক্লাসও করে নিতে পারেন। সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই যে এখানে যে কোয়ালিটি ডিপার্টমেন্ট আছে এবং কিছু সার্ভিসেস এখানে পাওয়া যায় যা অন্য জায়গায় আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন না হয়তো, বা আমার যেটা মনে হয়েছে, কারণ আমি অনেকগুলো অর্গানাইজেশনই দেখেছি এবং প্রত্যেকটা মানুষই খুব সহযোগিতা করে থাকেন। তো আশা করছি যে আপনারা আপনাদের ক্যারিয়ারের জন্য একটাবার হলো ক্রিয়েটিভ আইটিকে বেছে নেবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল হতে পারি। ধন্যবাদ।